তো গাইজ, আজকে কলা মোচা দিয়ে এমন একটি মজার রেসিপি বানাতে যাচ্ছি যা কিনা যে কোনো মাংসকেও হার মানাবে। আর আপনারা যদি বাড়িতে আমার মতো রান্না করেন তাহলে আপনারা এক বছর ভাত খেতে পারবেন। তো চলুন এবার গাছ থেকে কলার মোচাটা পায়রা নেই। তো দেখো এখন পায়রা নিছি। তো চলো এখন বাড়িতে যাই। তো চলো এখন আমার এই মোচাটার খোসাটা ছাড়িয়ে নেই। তো এখন দেখো এই যে ভেতরে একটা শক্ত ডাঁট থাকে, তো এটা ফালানো লাগবে। চলো ফালাই নি। এই তো এইটা। তো এই দেখো আমাদের ডাঁটগুলি ফালা দিছি, শক্ত শক্ত ডাঁটগুলি। তো আমাদের দেখো বাসা কমপ্লিট। এই দেখো এগুলি ফালানো হয়েছে, এই দেখো। তো দেখো এটা একটু কুচি কুচি করে কাটতে দেবো এখন। তো চলো এখন এটাতে ভালো করে ধুয়ে নেবো। তো দেখো আমি চুলার মধ্যে আগুন দিয়ে দিচ্ছি। তো এখন কড়াইটা বসাই দেবো। তো দেখো কলার মশলা দিয়ে প্রথমে একটু সিদ্ধ করতে লাগবো। তো এখন জল দিয়ে সিদ্ধ করে নেবো। তো গাইজ এখন একটু এর মধ্যে হলুদ দিয়ে দেবো। তো এখন কড়াইটার মধ্যে ঢাকনা দিয়ে দেবো। তো গাইজ দেখো আমরা মশলাটি একবারে সিদ্ধ হয়ে গেছে গা। তো এখন এটা তুলে নেবো। তো গাইজ এখন এগুলি এদের মধ্যে ছেঁচা নেবো। তো গাইজ দেখো আমাদের মশলাটা পুরো নিয়াস হয়ে গেছে গা। তো কেমন নিয়াস করে লেছি, এই দেখো, ওই দেখো। তো গাইজ এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তো গাইজ প্রথম কয়েকটা এলাচের গুঁড়া দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কয়েকটা আস্তা জিরা আর একটা শুকনো মরিচ পেঁয়াজ কাটা। তো গাইজ এখন দিয়ে দেবো কলার মোচাটা। তো গাইজ এখন দিয়ে দেবো সব গুঁড়ো মশলা। তো গাইজ এখন একটা ডিম দিয়ে দেবো, কারণ ডিমটা দিলে টেস্টটা একটু বাইরে দেয়। তো গাইজ আমাদের রান্না কমপ্লিট। তো এখন আমরা তুলে নেবো।